মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর একটা নির্দেশ দেওয়া হয়েছে। এটা আসলে কি মেসেজ দিচ্ছে? কারণ আপনারা দায়িত্ব নেওয়ার পরে এই রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না নানা ধরনের আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আসলে কি বার্তা দিতে চাচ্ছে সরকার? এটা আদৌ কোনো বার্তা দেয় কিনা আমি জানি না। আমিও আপনার মতন শুনেছি এবং পত্রিকায় পড়েছি, কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি। কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয়। একটা মাস্টার প্ল্যান করার চুক্তি ছিল এবং সেখানেরই একটা অনুষঙ্গ ছিল তিস্তার উপরে একটা মাস্টার প্ল্যান। এবং এই যে মাস্টার প্ল্যানটা, এই মাস্টার প্ল্যানটা আগের সরকারের আমলেই অনুমোদিত একটা মাস্টার প্ল্যান। এই সরকার এসে শুধুমাত্র ওই মাস্টার প্ল্যানের ভিত্তিতে যে প্রকল্পটা, সেই প্রকল্পটা তিস্তা পাড়ের মানুষের মতামত প্রতিফলন ঘটায় কিনা, পরিবেশ নিয়ে যারা কাজ করেন তাদের মতামতের প্রতিফলন ঘটায় কিনা সেটা দেখেছি। সেই জন্য আমরা মাঠ পর্যায়ে 5টা পাবলিক কনসালটেশন করেছি, করে আমাদের কিছু প্রস্তাবনা ছিল, কিছু সংশোধন ছিল, সেটা আমরা চায়না সরকারকে দিয়েছি। চায়না সরকার এখন ওই যে আমাদের সাজেশনগুলো এগুলো বিবেচনা করছে, বা মোটামুটিভাবে 3টা দাগে আমরা এক হয়েছি যে এই প্রকল্পের উদ্দেশ্য হবে নদী ভাঙন রোধ করা, কমিয়ে আনা। এই প্রকল্পের উদ্দেশ্য হবে বন্যার প্রকোপের থেকে মানুষকে সুরক্ষা দেওয়া। এই প্রকল্পের আরেকটা উদ্দেশ্য হবে সেচের সময় যখন আমাদের পানির প্রয়োজন হয় শুষ্ক মৌসুমে, সে সময় যেন নদীটা যথেষ্ট পরিমাণ পানি ধরে রাখতে পারে সেটার ব্যবস্থা করা। আমি এসে ফাইলে ভারত সরকারের সাথে কেবলমাত্র একটা রাজনৈতিক কথা যে ভারত এটা এসে দেখতে পারে এরকম কথা ছাড়া আর কোনো কথা পাইনি। বরং পরিকল্পনাটা, সেটা চুক্তিটা সবকটাই আগের সরকারের সময় চায়না সরকারের সাথেই হয়েছিল। আমাদের প্রস্তাবিত তারিখ হচ্ছে জানুয়ারি 1, 2026। এখন এই পুরো প্রক্রিয়াটা কতটা সময় নেয় তার উপর সবকিছু নির্ভর করবে। আমরা 10 বছরের কথা বলেছি, প্রথম 5 বছর, তারপর সেটার মূল্যায়ন করে আবার পরের 5 বছর। আর এই 5 বছরের মধ্যেও 3 বছরের মাথায় আমরা একটা মিড টার্ম পর্যালোচনার কথা বলেছি। এটা এখন কিছু বলা যাবে না, টাকা পয়সা নেগোসিয়েশন না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না। আপা, আজকে আমরা খবর দেখলাম যে বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর একটা নির্দেশ দেওয়া হয়েছে। এটা আসলে কি মেসেজ দিচ্ছে? কারণ আপনারা দায়িত্ব নেওয়ার পরে এই রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না নানা ধরনের আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আসলে কি বার্তা দিতে চাচ্ছে সরকার? এটা আদৌ কোনো বার্তা দেয় কিনা আমি জানি না। আমিও আপনার মতন শুনেছি এবং পত্রিকায় পড়েছি, কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি। কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না। জি না, সরকারের কোন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, এটা সব মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় তো সিদ্ধান্ত নেবে না যে কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে। তো এটা আমি বলতে পারবো না। আর কোনো লিখিত কোনো কাগজ যদি মানে সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পড়েছি বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। না না, ঠিক আছে, প্রশ্নের উত্তর দিলাম তো আমি। না, সরকার সকল উপদেষ্টা পরিষদ এরকম তো উপদেষ্টা পরিষদের বৈঠক তো হয়নি, আর আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা সেগুলো তো জানি না। আমিও আপনাদের মতন পড়েছি, তা যদি সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত দেখে তাহলে আমি কথা বলবো। উপদেষ্টা পরিষদ আজকে দেখলাম পত্রিকাতে উপদেষ্টা পরিষদ মিটিং তো হয় বৃহস্পতিবার। আমি কিন্তু উপদেষ্টা পরিষদ জানে না এই কথা বলিনি। আমি বলছি উপদেষ্টা পরিষদে সভা তো হয়নি, সভায় যেহেতু এটা আলোচিত না, কাজেই যদি এরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে সবাই হয়তো আলোচিত হবে। আমি তো অ্যাজ আই সেড, আমিও তো কোনো মন্ত্রণালয়ের নাম দেখিনি পত্রিকাতে। আপনি কোনো মন্ত্রণালয়ের নাম তো দেখিনি, তো আমি সেটা আমি বলতে পারছি না। এইরকম আলোচনার কি শেষ আছে? আমরা তো কত আলোচনা শুনেছিলাম, জুনের মধ্যেও নির্বাচন হবে না, এই মাসের মধ্যে নির্বাচন হবে। এখন রাজনৈতিক বিষয় তো, আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এতে কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই, এটা একেবারেই স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি মাত্র গত রাতে দেশে ফিরেছি, তো তারপর আজকে সকালে একনেক মিটিং করলাম, ফলে এটা ওয়াজ নট অ্যান ইস্যু অবভিয়াসলি ইন দ্য একনেক মিটিং। সো দেখা যাক উপদেষ্টা পরিষদে যদি আসে, যদি কোনো আলোচনা হয় তখন জানাবো।